এবারে টি-20 বিশ্বকাপে হচ্ছেটা কি ভাই? একের পর এক বড় চমক থাকছে। আজ সকালে নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলকে ৭৫ রানে অল আউট করে দিয়েছে আফগানিস্তান। এই তো ৩ থেকে ৪ মাস আগেও নিউজিল্যান্ড দল টি-20 র্যাঙ্কে ১ নম্বর পজিশনে ছিল, কিন্তু আজ সকালে যেটা দেখলাম এটা ভাই সত্যি মিরাক্কেলই বলতে হবে। শনিবার সকালে বড় চমক দিল আফগানিস্তান। নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলকে হারিয়ে দিল রশিদ খানেরা। প্রথমে ব্যাট করে আফগানিস্তান ১৫৯ করে নির্ধারিত ২০ ওভারে, যার মধ্যে রহমতুল্লাহ গুরবাজ ৫৬ বলে ৮০ রান করেন। এই ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৭৫ রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। টি-20 ম্যাচে এই প্রথমবার আফগানিস্তানের কাছে হেরে যায় নিউজিল্যান্ড। এবারে টি-20 বিশ্বকাপে এই আফগানিস্তান দলটিকে নিয়ে অনেকেই স্বপ্ন দেখছেন। আজ শনিবার সকালেই রশিদ খানেরা ব্যাটে বলে যেভাবে নিউজিল্যান্ড দলটাকে শাসন করলেন, তাতে এই স্বপ্ন বাস্তব রূপ নিতে বেশি টাইম লাগবে না। আফগানিস্তানের প্রধান শক্তি হলো তাদের স্পিন, কিন্তু আজ ব্যাট এবং পেস বোলিংও দারুণ চমক দেখালো। এদিন টসে জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠান কেন উইলিয়ামসন। তিনি বুঝতেই পারেনি হয়তো রহমতুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জারদান মিলে ১০০ রানের জুটি গড়ে দেবেন। ১৪ ওভার পর্যন্ত কোনো উইকেট নিতে পারেনি নিউজিল্যান্ডের বোলাররা। ১০৩ রানের জুটি গড়ে ৪৪ রানে আউট হন ইব্রাহিম জারদান। ৩ নম্বরে নেমে আজমাতুল্লাহ ওমরজাই করেন ১৩ বলে ২২ রান। বাকি ব্যাটসম্যানেরা রান যদি নাও পায়, তবে রহমতুল্লাহ গুরবাজ ৫৬ বলে ৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলে ১৫৯ রানে পৌঁছে দেয় আফগানিস্তানকে। যেই পিচে আফগানিস্তান ১৫৯ রান করেছে, আর সেখানেই নিউজিল্যান্ড ৭৫ রানে শেষ হয়ে যাবে ভাবাই যায়নি। ওভারের প্রথম বলেই ফিন অ্যালিলকে বোল্ড করেন ফারুকি। এদিন রান পাননি কেন উইলিয়ামসন। তার পাশাপাশি ৩ নম্বরে নেমে ৫ রানে ৫ রান করেন ড্যারি মিচেল। আফগানিস্তানের হয়ে ৪টি উইকেট শিকার করেন মোহাম্মদ ফারুকি। তার পাশাপাশি রশিদ খান ৪টি উইকেট শিকার করেন। মোহাম্মদ নবী নেন ২টি করে উইকেট। মাত্র ৭৫ রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ডের মতন শক্তিশালী দল।